الحمد لله رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. সকলেরই দরজা হইতে মওলা ফিরিয়া তোমারি দরজায় রইছি মওলা বসিয়া। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, মাফ না করলে বান্দা আমরা যাইব কারদারে। মাফ না করলে আমরা যাইব আল্লাহ কারদারে। এত মায়া দিয়া বান্দা তুমি বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। বান্দা যখন জাহান্নামের আগুনে জ্বলিবে, বান্দা যখন জাহান্নামের আগুনে জ্বলিবে, দয়ার আল্লাহ তুমি কেমনে সহ্য করিবে। দয়ার আল্লাহ তুমি কেমনে সহ্য করিবে। আয় আল্লাহ, আমরা প্রতিভা গুনাহগার বান্দা মাবুদ মাওলা, ইশারের নামাজের পর তারাবি আদায় করিয়া খানা পিনা শেষ করিয়া মাওলা হালকায় জিকির করেছি, তোমার হাবিবের প্রতি দরুদ পড়েছি। আল্লাহ এর যা হাদিয়া হয়েছে কোটি কোটি গুণে সওয়াব বৃদ্ধি করে দিয়ে সর্বপ্রথম সোনার মদিনা, তাজদার মদিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে তুমি পৌঁছায়া দাও। কাজ করে আমরা যারা হাত পেয়েছি দয়ার আল্লাহ, আমাদের কারো জনম দুঃখিনী বাবা আর এই দুনিয়ায় বেঁচে নাই, আমাদের কারো জনম দুঃখিনী মা আর দুনিয়ায় বেঁচে নাই। সেই ছোটবেলায় বাবাকে হারিয়েছি আল্লাহ, বাবাকে বাবা বলে ডাকার যে কি মায়া, যার বাবা নাই সে যারা এই কষ্ট আর কেউ বুঝবে না আল্লাহ। সেই ছোটবেলায় বাবাকে হারিয়েছি, আমার অনেক ছাত্র ভাইয়ের মা নাই, যার মা নাই না থাকার কষ্ট সে ছাড়া আর কেউ জানে না। ওই মা বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও।
আয় আল্লাহ, দুনিয়াতে যদি ছেলে মেয়ে কোনো প্রকার বিপদে পড়ে সর্বপ্রথম ওই মা বাবাই আগে যায়। আমাদের যাদের ওই মা বাবা বেঁচে নাই, ওই মা বাবার কবরখানাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার একটা দরদের দাদা ছিল, আজকে এত দূর আসার পিছনে আমার দাদার অনেক ভূমিকা। ওই দরদের দাদা দুনিয়াতে আর বেঁচে নাই, ওই দাদার কবরখানাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদেরকে যারা ভালোবাসে, আত্মীয় স্বজন, মা বাবা যারা বেঁচে আছে সকলকেই মাফ করিয়া দাও। আয় আল্লাহ, ছাত্র ভাইরা হাত উঠে আমিন আমিন করতেছে, সকলের মাথার জেন শক্তিকে তুমি বাড়িয়ে দাও। সকলকে হক্কানি রব্বানি হাফেজ আলেম হিসেবে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, আমাদের সকলকে গুনাহমুক্ত জিন্দেগি তুমি দান করিয়া দাও। খাস করে তোমার হাবিবের মাদ্রাসায় বসে আমিন আমিন করতেছি। আল্লাহ, এই মাদ্রাসার অনেক টাকা ঋণ হয়ে গেছে, এই ঋণগুলো পরিশোধ করার ব্যবস্থা তুমি করিয়া দাও। আয় আল্লাহ, মাদ্রাসার সমস্ত হাজত গুলোকে তুমি পূরণ করিয়া দাও। আয় আল্লাহ, ইফতারের ব্যবস্থা করিয়া দাও, সেহরির ব্যবস্থা করিয়া দাও, শিক্ষকদের বেতনের ব্যবস্থা করিয়া দাও। সমস্ত হাজত গুলা তোমার গায়বী খাজনা থেকে ব্যবস্থা তুমি করিয়া দাও। দয়ার আল্লাহ, এই মাদ্রাসাকে যারা ভালোবাসে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, তাদের সকলকে তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। আমার এক বন্ধু বিদেশে আছে, দোয়া চেয়েছে, তার তুমি একটা কাজের ব্যবস্থা করিয়া দাও, তার পরিবার পরিজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসাগুলোকে দাওরে হাদিস পর্যন্ত তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। মাদ্রাসার নিজস্ব জায়গার তুমি ব্যবস্থা করিয়া দাও। আয় আল্লাহ, তুমি তো দয়ার আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো করিম, তুমি তো গফফার, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহ, তুমি আমাদের সবাইকে রমজানের ওসিলা করে মাফ করিয়া দাও। আয় আল্লাহ, 30টি রোজা করার তৌফিক দিয়ে দাও। আমাদের সবাইকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করিয়া দাও। আমাদের ভেতরে অনেকে অসুস্থ আছে, দোয়া চেয়েছে, আয় আল্লাহ, তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও। আয় আল্লাহ, তোমার কুদরতি পা ধরে বলি, আল্লাহ, তুমি আমাদের সবাইকে সুস্থতা দান করে দাও। আর অসুস্থতা দিয়ে পরীক্ষা তুমি নিও না আল্লাহ, আমাদের জন্য পরীক্ষাকে তুমি সহজ করিয়া দাও। আয় আল্লাহ, তোমার দিনের দায়ী হিসেবে কবুল করিয়া নাও। আয় আল্লাহ, গুনাহমুক্ত জিন্দেগি তুমি দান করিয়া দাও, সুস্থ নামাজি বানিয়ে দাও। আয় আল্লাহ, নামাজ যেন জামাতের সঙ্গে আদায় করতে পারে সে তৌফিক দিয়ে দাও। মৃত্যুর আগে একবার হলেও তোমার ঘরখানায় কাবা তাওয়াফ করার ব্যবস্থা করিয়া দাও, তোমার হাবিবের রওজাখানা জিয়ারত করার ব্যবস্থা করিয়া দাও। আয় আল্লাহ, আর অনেকেই দোয়া চেয়েছে, যাদের নাম এই মুহূর্তে আমার মনে হচ্ছে না, তুমি তো আলিমুল গায়ব, তুমি তো সব কিছু ভালো জানো, সকলের দোয়াখানাকে তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।